হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আজকে আমি আপনার সাথে চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 কেজি মুরগির মাংসকে ম্যারিনেট করে কিভাবে 3 স্টাইলে চিকেন ফ্রাই বানাইছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো কেটে নিয়েছি। এখানে আমি কাটার পরে এগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা আছে, সেটা দিলাম। তারপর পর্যাপ্ত পরিমাণে লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়েছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করবো। সয়া সস অবশ্যই লবণ থাকে। তো এই পর্যায়ে আমি গোলমরিচ গুঁড়ো তো আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা সেটা দেখতেই পেলেন। এখানে আমি একটু মিক্সড হার্বস ইউজ করেছি, প্রায় 1 চা চামচের মতো, হাফ চা চামচের মতো হবে অ্যাকচুয়ালি। তো এরপর আমি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। তারপরে এখন ভালো মতো এগুলোকে ম্যারিনেট করে নেবো। আপনারা চাইলে সব একসাথে দিয়ে তারপর মেখে নিতে পারেন। আমি একটু একটু করে দিয়ে একটু করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে নিয়েছি এবং ডিমটা দিয়েও ভালো মতো মেখে নিয়েছি। তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে কি হবে, জিনিসটা ভালো মতো আপনার ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে, একটু কুড়মুড়ে হবে, জিনিসটা ভালো লাগবে। তো আমি এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া, তারপরে 1 চা চামচের মতো মরিচের গুঁড়াও দিয়েছি, তারপরে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি। তারপরে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু করে টেস্টিং সল্ট। আমি আজকে আপনাদেরকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেন ফ্রাইটা বানিয়ে দেখাবো। তো এই পর্যায়ে সব উপকরণ দেওয়ার পরে ভালো মতো মেখে আমি এটাকে রেস্টে রাখতে দিব। 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখতে দিলে জিনিসটা ভালো মতো হয়। তো আমি আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটাকে আপনারা ম্যারিনেটটা আর কি করে ফ্রিজে রেখে দিবেন। এই পর্যায়ে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তারপর মিক্সড হার্বস, লবণ, গোলমরিচ গুঁড়া এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। তো আমরা প্রথম কেএফসি স্টাইলে বানাবো। তো আমি এটাকেও আমি 2টা স্টাইল দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা এটাকে ক্রাম কোট করবেন। এই পর্যায়ে ময়দার মধ্যে ভালো মতো আমি ভালো মতো চুবিয়ে এর মধ্যে পানির মধ্যে দিয়ে দিলাম। তারপর পানির মধ্যে দিয়ে আবারও ভালো মতো এভাবে চেপে চেপে আমি এটাকে করবো। তারপর দেখেন এভাবে ময়দাটা পুরো চিকেনের গায়ে লেগে যাবে এবং এরপর যখন এটাকে ঝাঁকা দিবেন, ভালো মতো ঝাঁকা দিবেন, তাহলে দেখবেন একটু ছুটে ছুটে আসতেছে। তাহলে কি হবে, জিনিসটা কেএফসিতে যেরকম হয় না, যে জিনিসটা অনেক বাইরে থেকে শেলটা অনেক ক্রিস্পি হয় এবং অনেক বড় সড়ো হয়, তো ওরকম হবে আর কি। তো আমি এখানে ডাবল করে ক্রাম করেছি। তো এই পর্যায়ে ভালো মতো ঝাঁকিয়ে এক্সেস ময়দাটা সরিয়ে আপনি তেলের মধ্যে দিয়ে দিবেন। তেলের মধ্যে দিলেই দেখবেন জিনিসটা এবং আপনার কেএফসি স্টাইলের হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি আপনাকে আরেকটা স্টাইল দেখাই, যেটা একদম ইজি। ওইটার থেকে এটা সব থেকে ভালো। এরকম বাটি একটার মধ্যে ময়দাগুলো নিয়ে নেবেন, তারপরে এইভাবে ক্রামকোট করে তারপরে আবার পানির মধ্যে চুবিয়ে দিবেন। তারপরে এইভাবে পানির মধ্যে চুবিয়ে তারপরে এইভাবে আমি আসলে কয়েকটা একসাথে করছি। বাটির মধ্যে দিলে কি হয়, কয়েকটা একসাথে করা যায়। তো এইভাবে সবগুলো পানির মধ্যে ময়দার মধ্যে ভালো মতো ক্রাম করে দেন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে তারপর পানি থেকে সবগুলো উঠিয়ে আমি এভাবে ময়দার মধ্যে আবার দিয়ে দিবি, একটু করে হালকা মিশিয়ে। তারপরে দেখেন আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আমি জিনিসটাকে কিভাবে করতেছি। সুন্দর মতো সবগুলোকে একসাথে নিয়ে তারপর উপর থেকে একটু করে ময়দা দিয়ে দিব, একটু করে ময়দা দিয়ে এটা ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে এভাবে জীবনের যত শক্তি আছে, যত রাগ অভিমান আছে, সবগুলো একসাথে কাজে লাগিয়ে এভাবে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে তারপর দেখবেন যে যখন এরপরে একটু করে নাড়া দিলে এক্সেস ময়দাটা আমরা সরিয়ে নিব। সরিয়ে নিলে দেখবেন যে এটা কি সুন্দর একটা একটা ছোটা ছোটা ভাব চলে এসেছে, যেটা কেএফসিতে নর্মালি হয়ে থাকে। এই যে দেখেন, আমি আপনাদেরকে এটাকেও আলাদা করে ফ্রাই করে দেখাচ্ছি। প্রতিটা জিনিস আপনারা এইভাবেই ট্রাই করে দেখতে পারেন। এইভাবে বাটির মধ্যে নিলে হয় কি, জিনিসটা সুবিধা হয় এবং এই যে চারিদিক থেকে চিটিয়ে চিটিয়ে আসে জিনিসটা, ময়দাগুলা একটু ছুটে ছুটে আসে, জিনিসটা দেখতে সুন্দর লাগে, খেতে ভালো লাগে, একটু ক্রিস্পিনেস আসে। যদিও ময়দার মধ্যে আমরা লবণ, তারপরে গোলমরিচ গুঁড়া, তারপর শুকনো মরিচ, মিক্সড আপ সবই দিয়েছি, যার কারণে ময়দা থেকেও কিন্তু এই ক্রিস্পিনেসটা থেকেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, তারপর খেতে ভালো লাগে। তারপরে দেখেন আমি ভাজতেছি আর খাইতেছি খাইতে খাইতে আপনাদেরকে দেখালাম যে এটা ভিতরে কি সুন্দর জুসি সফট হয়েছে। তো আসেন, এগুলো তো আমার হয়ে গেছে। এবার আমি আরেকটা স্টাইলে যেটা আমি বানাবো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। সেটা এখন আমি ওই যে নাগেট স্টাইলে বানাবো ব্রেড ক্রামস দিয়ে। তো এর জন্য ব্রেড ক্রামস আমি নিয়ে নিছি। এখানে আমি এগুলো কিছু হালকা ভেজে রাখবো অবশ্য।
এখন হচ্ছে আমি এখানে ব্রেড ক্রামসগুলোকে, এটা হচ্ছে আমি পানির মধ্যে চুবাবো না, একটা কোটিংই করব ভালো মতো কোট করে করে। ব্রেড ক্রামসের মতো যেই মুরগির যে বুকের পিসগুলো আছে যেগুলো একটু ছোট হয়েছে সেগুলোকে হচ্ছে আমি এইভাবে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিয়ে এটার একটা আমি আরেকটা স্টাইল করলাম। এটাকে আপনি নাগেটস হিসেবে খেতে পারেন, অলসো বার্গার বানিয়ে খেতে পারেন। মানে যখনই খেতে মন চাইবে জাস্ট এগুলো তো আমি হালকা ভেজে ভেজে রেখে দিচ্ছি, তো পরবর্তীতে জাস্ট ভেজে আপনি এগুলোকে কেটে কেটে বার্গারের সাথে ইউজ করতে পারেন। তো লাস্ট স্টাইল সেটা হচ্ছে জগার খিচুড়ি স্টাইল। তো এই এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কি করলাম, ব্রেড ক্রামস যেগুলো বেঁচে ছিল, তারপরে ময়দা যেগুলো বেঁচে ছিল সবগুলোকে বাকি চিকেনগুলোর মধ্যে দিয়ে দিছি এবং ভালো মতো মেখে তারপর হচ্ছে ফ্রাই করে ফেলতেছি। এটা হচ্ছে এইভাবে ফ্রাই করলে আপনারা এগুলা ইয়া দিয়ে খেতে পারবেন, লাইক কি জানো এটার নাম, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন। তো এই পর্যায়ে দেখেন আমি এখানে একটা নাগেটসের একটা খেয়ে দেখালাম যে ভিতরে কি সুন্দর জুসি হয়েছে, সফট হয়েছে। মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ঢুকেছে। আপনারা চেষ্টা করবেন 4-5 ঘন্টা রেস্টে রাখার। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের সবার সাথে শেয়ার করে দিবেন ভিডিওটা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আপনার প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। আবারও বলে যাচ্ছি, এটা আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।